যেভাবে ইন্টারপোলের জালে ধরা পড়লেন বেনজির আহমেদ। গ্রেপ্তারের আগ মুহূর্তে লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। পরিকল্পনা ছিল দুবাইয়ের ট্রানজিট শেষে গন্তব্যে পৌঁছানোর। তবে এআই ক্যামেরায় ধরা পড়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হয়ে যায় তার যাত্রার শেষ গন্তব্য। বিমানবন্দরের আধুনিকায়ন ভিত্তিক ফেস রিকগনিশন প্রযুক্তিতে শনাক্ত হওয়ার পর ইন্টারপোলের তথ্য ভাণ্ডার মিলিয়ে তাকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। বাংলাদেশের পুলিশ সদর দফতরের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এই সময় তার কাছে থাকা বাংলাদেশ, পর্তুগাল এবং সংযুক্ত আরব আমিরাতের 3টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এর আগে 2024 সালের 4 মে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করেন বেনজির আহমেদ। পরবর্তীতে তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগে 4টি পৃথক মামলা করে দুদক। এসব মামলায় বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় 74 কোটি 13,39,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। দুদকের দায়ের করা মামলায় যে কোনো সময় গ্রেপ্তার হয়ে যেত বেনজির আহমেদ। সে আশঙ্কার আগে পরিবারসহ দেশ ত্যাগ করেন তিনি। এরপর 2025 সালের 10 ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত বেনজির আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের রেড নোটিশ জারি করে। রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গ্রেপ্তারের জন্য অনুরোধ করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে দুবাই পুলিশের জালে ধরা পড়ে 2 বছরেরও বেশি সময় বিদেশে পালিয়ে থাকা বেনজির আহমেদ। এদিকে দুবাই গ্রেপ্তার হওয়া সাবেক এই পুলিশের মহাপরিদর্শককে আগামী 30 দিনের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দৈনিক ইত্তেফাক থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এই ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আরও ভিডিও দেখতে বিশ্ব বাংলার পেজটিকে লাইক করুন, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন।